একজন আরেকজনের পিছনে লেগে থাকতেছে। কেনই বা লেগে থাকবে না? আপনারা বলুন, কেনই বা লেগে থাকবে না? সে বইমেলায় বই বিক্রি করতেছে, সেখানে তার বই কিনতে যাচ্ছে অনেকেই। অনেকেই যাচ্ছে তার সাথে সেলফি তুলতে। তো এভাবে তিনি আসলে কোত্থেকে উঠে আসলো? তিনি তো কয়েকদিন আগেও আসলে কুকুর নিয়ে, তারপর কয়েল জ্বালিয়ে তিনি আজকে ফেমাস হয়ে গেছে। বুঝতে পারছেন? তিনি ফেমাস হয়ে গেছে। তো সেই মানুষটাকে নিয়ে এখন সমালোচনা তো একটু হবে। এটাই স্বাভাবিক। শাকিব খান বলেন, হিরো আলম বলেন, পরিমণি বলেন, অপু বিশ্বাস বলেন, বুবলিকে বলেন, যার যত ফ্যান ফলোয়ার তারা কিন্তু ততই ভালোবাসার মানুষ, ততই কিন্তু সমালোচনার মানুষও কিন্তু আছে। তেমনই কাপি ভাই তিনি বইমেলায় গিয়ে বই বিক্রি করতেছে। তো যাই হোক, তিনি যে বই বিক্রি করতেছে, তো তার সামনে তার দোকানের সামনে হাজারো জনতা তার ওই দোকানের সামনে। এখন তার দোকানের সামনে যদি হাজারো জনতা গিয়ে ভিড় করে, সেটা কি কাপি ভাইয়ের দোষ? সেটা কিন্তু কাপি ভাইয়ের দোষ না। তো তাকে নিয়ে কিছু সংখ্যক মানুষ মানে রিপিট ভিডিও তৈরি করে আপলোড করতেছে এবং সেগুলো মানুষ দেখতেছে এবং কাপি ভাইকে নিয়ে আমরা দেখতেছি মানে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করতেছে যে কাপি আসলে ২-১ দিন আগেও আসলে সে কুকুর নিয়ে কয়েল জ্বালিয়ে সে ভিডিও তৈরি করেছে। আর এখন সে বড় মাপের একজন সেলিব্রিটি হয়ে গেছে। সে বই লিখতেছে, সে বইমেলায় গিয়ে বই বিক্রি করতেছে, মেয়েদের হাত ধরে টানাটানি করতেছে। এটাতে কি কাপি ভাইয়ের দোষ আছে? কাপি ভাইয়ের কি কোনো দোষ আছে? একটা মেয়ে মানুষের হাত একটা ছেলে মানুষ ধরতেই পারে। সে তো আর অন্য কিছু করে নাই ভাই। আপনাদের এত জ্বলে কেন? যার হাত ধরে টানাটানি করলো, সে কিছু বলতেছে না। আপনি কেন চিল্লাচ্ছেন পাশ থেকে? একটাবার ভেবে দেখবেন। এরকম হাজারো মানুষ আছে যারা কিনা তিনি তো আসলে অনলাইনে করেছে সেটা। এটা আপনার অনলাইনের মধ্যে দেখছেন। হাজারো মানুষ আছে যারা কিনা অফলাইনের মধ্যেই তারা অনেক কিছু করতেছে। এর থেকে বড়, বড় কিছু করতেছে। সেগুলো আপনারা দেখতেছেন না ভাই? সেগুলো আপনারা কেন দেখতেছেন না? সেগুলো দেখার পরে কেন আপনারা প্রতিবাদ করতেছেন না? আপনারা দেখতেছেন কাফি একটা কয়েল জ্বালাইতো, একটা কুকুর নিত, সে ভিডিও বানাইতো এবং সেই ছেলেটা যখন আজকে ঢাকার মতো একটি জায়গায় বইমেলায় তিনি বই বিক্রি করতেছে, তার নিজের হাতের লেখা বই, সেটাতে আপনাদের জ্বলতেছে। আবার আরেকজন ব্যক্তি এসে বলতেছে মাঝখানে, তিনি বলতেছে যে কি? যে কাপির একজন প্রাক্তন তার যে সাবেক প্রেমিকা ছিল, সেই প্রেমিকাকে বারবার বিক্রি করে তিনি ব্যবসা করতেছে। তিনি নাকি এখান থেকে ভিউ কামাইতেছে। ভাই উনি শুরু থেকে শেষ পর্যন্ত উনি এই কথাটাই বলে যাচ্ছে। সেটা কি আপনারা বুঝতেছেন না? একটাবার বোঝার চেষ্টা করবেন। আরেকজন মানুষকে ছোট করে কখনো দেখবেন না। তাকে সবসময় যদি আপনি ভালোবেসে থাকেন, অবশ্যই তাকে ভালোবাসবেন। তাকে কখনো ঘৃণা করবেন না। সে যদি ঘৃণার অযোগ্য হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই ঘৃণা করবেন।